everyone. So আজকের ভিডিওতে we will be looking at অ্যাকাউন্টিং কনসেপ্ট এই চ্যাপ্টারে। সো এই চ্যাপ্টারে কয়েকটা কনসেপ্ট আছে অ্যাকাউন্টিং কনসেপ্ট বা যেগুলোকে আমরা শর্ট থিওরি বলতে পারি। ওকে, সো দিস আর কাইন্ড অফ লাইক তুমি থিওরিও বলতে পারো বা ইজ আ পলিসি ইন আ বিজনেস থাকতে পারে। সো ওই জিনিসটা আমরা এখান থেকে শিখবো। সো দেয়ার আর অ্যাবাউট 7 স্টাফ ওভার হিয়ার। সো তোমাকে না একদম মনে রাখতে হবে না দ্য কনসেপ্টস আর হ্যান তেন এভাবে নট লাইক যে জিজ্ঞেস করবে রাইট ডাউন, এমনভাবে তোমাকে জিজ্ঞেস করবে না কোনো সময় পরীক্ষায় যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য কনসেপ্টস, এভাবে কিছু জিজ্ঞেস করবে না। সো হোয়াট দে আর গোনা আস্ক ইউ টু এক্সপ্লেন দ্য টার্ম উইথ অ্যান এক্সাম্পল। ওকে, সো এক্সাম্পলটা অবভিয়াসলি তোমাকে কোশ্চেন থেকে দেখে বলতে হবে। অ্যান্ড দিস আর টু ইজি, অনেক ইজি জিনিসটা। দিস ভিডিও মাইট নট টেক আ লং। তো আমরা স্টার্ট করি পাশের জিনিসগুলো, রাইট? কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল ধরে চিন্তা করি, লাইক কনসিস্টেন্সি কীরকম হয়, লাইক আমি মনে করো চিন্তা করলাম যে আমি এখন থেকে প্রতিদিন 10,000 স্টেপস হাঁটবো। হ্যাঁ, সো ইফ আই কিপ দিস ট্র্যাক, তাহলে কী হবে, এটাকে আমরা কনসিস্টেন্সি বলবো, রাইট? বাট আমি যদি আজকে করলাম 10,000 স্টেপস, পরের দিনও করলাম, পরে থার্ড নম্বর দিন আসার পর থেকে আমি করতেছি না ঠিক মতো। সো দিস আর কল ইনডিসিপ্লিন বা কনসিস্টেন্ট না। হ্যাঁ, তারপরে আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে কি রেজাল্ট হচ্ছে ভালো করতেছে কিছু স্টুডেন্ট আছে সবসময় ভালো করতে থাকে, আবার কিছু স্টুডেন্ট আছে ভালো করে খারাপ করবে। সো দিস ইজ নট কনসিস্টেন্ট, রাইট? ওকে, সো ওয়েন আ বিজনেস অ্যাডপ্টস আ পলিসি, সো এইটা তো ওইভাবে এক্সাম্পল না, এক্সাম্পলটা এইভাবে দেখতে হবে। যখন একটা বিজনেস কোনো পলিসি অ্যাডপ্ট করে, এই পলিসিটা শুড বি কন্টিনিউ থ্রু আউট দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। তার মানে মনে করো যে কোনো পলিসি তুমি আজকের 1 তারিখে একটা পলিসি মেক করছো বিজনেসে, ওটা তুমি সারাটা জীবন কী করতে থাকবা, ওই পলিসিটা তুমি মেনটেন করতে থাকবা। রিমেম্বার আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলছিলাম। ডেপ্রিসিয়েশন নিয়ে কী বলছিলাম আমি, যে স্ট্রেট লাইন মেথড আছে, তারপরে হচ্ছে কি রিডিউসিং ব্যালেন্স মেথড। সো আমরা যখন ব্যালেন্স কী বলে ডেপ্রিসিয়েশন করি, ওয়েন উই ডু ডেপ্রিসিয়েশনে আমরা আইদার তোমার স্ট্রেট লাইন মেথডে করি অথবা রিডিউসিং ব্যালেন্সের মেথডে করি, রাইট? সো এখন মনে করো বিজনেস একটা গাড়ির ডেপ্রিসিয়েশন করতেছে ইউজিং স্ট্রেট লাইন। তো এখন হুট করে চাইলেই তোমার গাড়ির ডেপ্রিসিয়েশন রিডিউসিং ব্যালেন্স দিয়ে আমরা করতে পারবো না, ঠিক আছে? তখন আমাদের কী করতে হবে, যেহেতু গাড়ির ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতেছিলাম কী দিয়ে, প্রথমে স্ট্রেট লাইন দিয়ে, তাহলে সারা জীবন আমরা স্ট্রেট লাইন দিয়েই এই গাড়ির ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। ওকে, আর ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি দ্য ফল ইন দ্য ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট, প্রতি বছর ভ্যালুগুলো কমতে থাকে। অলরাইট, দেন উই হ্যাভ প্রুডেন্স কনসেপ্ট হচ্ছে কি, যে অল কাইন্ড অফ লসেস বলো বা প্রভিশন মানে ধরে নেওয়া, যে আমি ধরে নিচ্ছি আমি টাকা নাও পেতে পারি, আর অলসো হচ্ছে কি যে কোনো ধরনের লস, হ্যাঁ, যে কোনো ধরনের লস, তারপর ধরে নেওয়া, এগুলো সবগুলো কী করতে হবে, তোমাকে অ্যান্টিসিপেটেড করতে হবে। অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে ইনক্লুড করতে হবে ইন দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ অ্যান এক্সপেন্স, সো দ্যাট প্রফিট শুড নট বি ওভারস্টেটেড। ওকে, এই জিনিসটা একদম মনে রাখবে। এগুলো কিন্তু থিওরিগুলো এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, এগুলা অ্যাপ্লিকেশন মনে রাখা লাগবে না, থিওরিগুলো মুখস্থ রাখতে হবে। এখন তোমরা একটা খেয়াল করো যে আন্ডারস্টেটেড আর ওভারস্টেটেড মানে কি। আন্ডারস্টেটেড মানে হচ্ছে ভ্যালু কমানো, আর ওভারস্টেটেড মানে হচ্ছে ভ্যালু বাড়ানো। তাহলে তোমরা চিন্তা করো, ইনকাম স্টেটমেন্ট তো এতদিন আমরা ভালো মতো মোটামুটি পারি, রাইট? আমরা কি করি, রেভিনিউ থেকে কস্ট অফ সেলস মাইনাস করি, দেন আমরা গ্রস প্রফিট পাই। হ্যাঁ, গ্রস প্রফিট থেকে আমরা লেস এক্সপেন্সেস করি। এক্সপেন্স যত কম হবে, একটা জিনিস মাথায় রাখবা, যে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স যত বেশি হবে তত প্রফিট কী হবে বলো তো, ইনকাম স্টেটমেন্টে কম হবে। আর এটাই হচ্ছে আমাদের এই কনসেপ্টের মূল কারণটা। এটাই মনে রাখবা যে সব সময় প্রুডেন্স কনসেপ্ট চাই কি, যে বিজনেস সবসময় প্রফিটটা কী করুক, কম করুক, মানে ওভারস্টেটেড না হোক। বা তুমি এই ওয়ার্ডটা না ইউজ করতে চাইলে তুমি বলতে পারো যে সো দ্যাট দ্য বিজনেস ডু অবটেন আন্ডারস্টেটেড ভ্যালু। ঠিক আছে, আন্ডারস্টেটেড ভ্যালু মানে কি,
কম ভ্যালুটা লাগবে। ওকে, সো লসেস হতে পারে যে কোনো লস, যে কোনো লসের মধ্যে তুমি চিন্তা করো ইররিকভারেবল ডেপ্ট মানে তুমি একদমই যার থেকে টাকা তুমি আর কি পাবা না, ইররিকভারেবল ডেপ্ট হতে পারে। আর প্রভিশন ফর, মনে আছে প্রভিশন যে কোনো ধরনের কি ধরে নেওয়া, প্রভিশন ফর ইররিকভারেবল ডেপ্ট, যে তুমি ধরে নিচ্ছ যে টাকা নাও পেতে পারো, তুমি না পেতে পারো ওটাও তুমি কি করো ইনকাম স্টেটমেন্টে ইনক্লুড করো, রাইট? আমাদের তো এগুলো মনে আছে, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে কি প্রুডেন্স কনসেপ্ট, এই জিনিসটা মাথায় রেখো। অ্যাপ্লিকেশনগুলো খেয়াল করো, যদিও এটা জাস্ট অ্যান এক্সাম্পল ফর দ্য অ্যাপ্লিকেশন। দেন অ্যাক্রুয়াল ম্যাচিং, অ্যাক্রুয়াল হচ্ছে কি দ্য কস্ট অফ রেভিনিউ which has incurred during the year should be recognized by the business whether it is paid or not. দ্যাট মিন্স ওই যে কোনো ডিউ বা অ্যাক্রুড মানে হচ্ছে কি ডিউ, হ্যাঁ, বা ওয়িং যেটাকে বলি আমরা, অ্যাক্রুড মানে ওয়িং, ডিউকেও আমরা ওয়িং বলি। সো কোনো কিছু ওয়িং থাকা যাবে না, হ্যাঁ, ওগুলো কী করতে হবে তোমার, অবভিয়াসলি ওটা আমাদের রেকগনাইজ করতে হবে যদি আসে নাকি না। রেকগনাইজ করা মানে কি, ফাইন্ড আউট করতে হবে যে আমাদের একটা বিজনেসে কোনো ডিউ বা ওয়িং আছে কি না। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। তারপরে এটাও করতে হবে যে কোনো প্রিপেড করছি না কি না। প্রিপেড করলে মানে কি ভালো আমাদের জন্য, উল্টা প্রিপেড করলে ওটাও আমাদের রেকগনাইজ করতে হবে, অ্যান্ড প্রিপেড করলে আমাদের ওই নেসেসারি স্টেপগুলো নিতে হবে। ঠিক আছে, সবগুলা এগুলো আমরা কী করি, জিনিসটা ইনক্লুড করি। Then the prepaid item should be treated as the current asset in the statement of financial position. Thus, the actual matching concept helps us to give fair view of the statement of financial position. কেন করি এই জিনিসটা? বিকজ আমরা কারো থেকে যদি মানে আমাদের থেকে যদি কোনো ইলেকট্রিসিটি বিল বাকি থাকে, বা আমরা যদি কাউকে যদি আগে থেকে টাকা দিয়ে দিই, প্রিপেড করে দিই, এগুলা আমাদের সব ইনক্লুড করে রাখতে হয় যেন আমরা একটা ফেয়ার কি পাই, ভিউ পাই। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল করো, এই লাস্টের দুটো পয়েন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারবা যে এটা কি করতেছে। যদি আনপেইড থাকে কোনো কিছু, আনপেইড মানে ওয়িং থাকে, তাহলে অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা কারেন্ট লায়াবিলিটি। আর প্রিপেইড যদি থাকে তার মানে তুমি তো আগে থেকে ওই জিনিসটা দিয়েই দিছো টাকাটা, এখনও তো তুমি সার্ভিসটা পাও নাই, রাইট? অগ্রিম দিছো, ঠিক আছে, অ্যাডভান্স দিছো, সো তুমি এখনও কি পাও নাই, ওটার সার্ভিস পাও নাই, অ্যান্ড দেয়ারফর এটা একটা কাইন্ড অফ কী হিসাবে ট্রিট করা হয়, কারেন্ট অ্যাসেট হিসাবে কাইন্ড অফ ট্রিট করা হয়। ওকে, জিনিসটা যেন মনে থাকে। দেন উই হ্যাভ ম্যাটারিয়ালিটি খুবই ইজি একটা জিনিস। ওটা হলো কি যে তুমি একটা চিন্তা করো, এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। এসি একটা নন কারেন্ট অ্যাসেট, রাইট? নন কারেন্ট অ্যাসেট কোনগুলো, যেগুলো মোর দেন 1 ইয়ার পর্যন্তও থাকবে। তুমি তো এসি প্রতি মান্থে কিনবা না। স্ট্যাপলার, এটাও জানো, এটাও কি একটা নন কারেন্ট অ্যাসেট, রাইট? এখন কথা হলো আমরা এসির জন্য, বা এসি না বলে, আচ্ছা ঠিক আছে ইজি করে দিই আরও, ভেহিকেল বলি, কারণ তোমরা কোনো সময় ম্যাথে এসি জিনিসটা পাও নাই, ভেহিকেল পাইছো। ভেহিকেল তোমরা হয়তো খেয়াল করবা, ভেহিকেলের জন্য যেটা নন কারেন্ট অ্যাসেট আমরা কি করে থাকি, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে থাকি। বিকজ ডেপ্রিসিয়েশন অলওয়েজ কিসের উপরে ক্যালকুলেট করা হয়, তোমার নন কারেন্ট অ্যাসেটের কস্টের উপরে ক্যালকুলেট করা হবে। যে কোনো নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের উপরে না। ফোন একটা নন কারেন্ট অ্যাসেট। এখন কোনো সময় দেখছো স্ট্যাপলারে, এটা কিন্তু দেখবাও না কোনো সময়, স্ট্যাপলারের উপরে কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় না। কেন হয় না বলো তো? বিকজ স্ট্যাপলার এতটা ছোট অ্যামাউন্ট যে এটা আমাদের কি করা লাগবে না, আলাদা করে ডেপ্রিসিয়েশন বা আলাদা করে কোনো বুকে ইনক্লুড করা লাগবে না। উই ক্যান ইজিলি নেগলেক্ট দিস, ঠিক আছে? এটা খুবই কম অ্যামাউন্ট। এটা কত হতে পারে স্ট্যাপলার, তুমি মনে করো 35 টাকা, এমন হতে পারে। কোথায় 35 টাকা আর কোথায় মনে করো 35 লাখ টাকা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। 35 লাখ টাকা জিনিস অবশ্যই আমরা ডেপ্রিসিয়েশন করে দেখবো যে ভ্যালু প্রতিদিন, প্রতি মান্থে, প্রতি ইয়ারে কত টাকা করে কমতেছে। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। এই যে দেখো, অ্যান আইটেম অ্যান্ড ইটস ট্রিটমেন্ট ইজ ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ইটস সিগনিফিকেন্স মানে ভ্যালুটা টু দ্য অর্গানাইজেশন। দ্য ম্যাগনিটিউড, দ্য ভ্যালু অফ দ্য ম্যাটেরিয়াল উড বি ডিসাইডেড ওয়েদার ইট শুড বি নেগলেক্টেড। এই যে দেখো, আমরা স্ট্যাপলারকে নেগলেক্ট করে দিচ্ছি, ওয়েদার ইট শুড বি নেগলেক্টেড
or proper book account should be kept to keep better records of the material like vehicle. এটা কি আমরা কি করি নাই, নেগলেক্ট করি নাই, এটার জন্য আমরা প্রপার একটা বুক ক্রিয়েট করব, ওই যে ডেপ্রিসিয়েশন ফর ভেহিকেল অ্যাকাউন্ট। চিন্তা করো না, আমরা এই যে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে এটা খেয়াল করবো না, ডোন্ট করি, ইজি, অনেক ইজি এই জিনিসটা, ঠিক আছে। সো আমাদের এই স্ট্যাপলারের জন্য, যেহেতু স্ট্যাপলার একটা ইনসিগনিফিকেন্ট ভ্যালু, মানে অনেক ছোটো ভ্যালু দেখে আমরা স্ট্যাপলারকে বেশি পাত্তা দিই না, ডিরেক্টলি আমরা বলবো কি এক্সপেন্স থেকে পুরো স্ট্যাপলারের টাকাটা মাইনাস করে দেবো, শেষ গেল। তারপরে মানি মেজারমেন্ট। মানি মেজারমেন্ট হচ্ছে কি, প্রত্যেকটা ট্রানজ্যাকশনেরই কী থাকতে হবে, একটা মানি ভ্যালু থাকতে হবে, খেয়াল করো, মনিটারি ভ্যালু থাকতে হবে, ঠিক আছে, মনিটারি ভ্যালু। আচ্ছা, এখান থেকে একটা জিনিস হিসাব করে দুটা টার্ম শিখাবো, আগেও শুনছো, ভুলে যেতে পারো, ইনটেনজিবল আর একটা হলো গুডউইল, ঠিক আছে। এটা বলার আগে একটু একটা জিনিস চিন্তা করো, তোমার বিজনেসে যে লেবাররা কাজ করতেছে, রাইট, তোমার বিজনেসে মনে করো লেবাররা কাজ করতেছে, ওই লেবারগুলার তুমি স্কিল অফ লেবার, মানে ওদের যে স্কিল আছে ওটার ভ্যালু বের করতে পারবা? ইজ ইট হ্যাভ এনি ভ্যালু? না, স্কিল অফ লেবার তো কোনো ভ্যালু নাই, রাইট। বা কোয়ালিটির কি কোনো ভ্যালু আছে? না, এগুলো কোনো মনিটারি ভ্যালু নাই, মানে টাকার কোনো ভ্যালু নেই, এটা বুঝাইতেছি, টাকার ভ্যালু নেই, খেয়াল করবে জিনিসটা, ওকে। বাট এখন এই জিনিসটাই হচ্ছে তোমার, চিন্তা করো আমাদেরকে এই কনসেপ্ট কী বলছে, যে জিনিসগুলোর টাকার ভ্যালু নাই ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইনক্লুড করা দরকার নাই। কী 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 জিনিসের টাকার ভ্যালু আছে, যেমন পেন কিনছো, গাড়ি কিনছো, এইসব জিনিসের টাকার ভ্যালু আছে, হ্যাঁ। যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো টাকার ভ্যালু আছে, ওগুলোকে আমরা বলি ট্যানজিবল, হ্যাভ মনিটারি ভ্যালু, মানে যেটাকে আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্স বোঝা যায়, যেটা দেখি আমরা টাকার ভ্যালু হিসেবে। আর ইনটেনজিবল অ্যাসেট মানে যেটার কি নেই, টাকার ভ্যালু নাই, নো মনিটারি ভ্যালু, তার মানে এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বলতে গেলে নাই। যেমন সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে কি জানো, গুডউইল। গুডউইল একটা ইনটেনজিবল অ্যাসেট, এটা মাথায় রাখবে, এটা লিখে রাখবা। ইনটেনজিবল কি? গুডউইল। গুডউইল একটা ইনটেনজিবল অ্যাসেট, এটা অলওয়েজ মাথায় রাখবা। গুডউইল ইজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট। এখন জিনিসটা হলে কি, গুডউইল আগেও বলছি, গুডউইল হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, ঠিক আছে। যেমন মনে করো কেএফসি, তুমি যদি এখন কেএফসি দাও মানুষ যাবে কিন্তু, হ্যাঁ। খানাস, এগুলাতে মানুষ যাবে, চিলক্স যাবে। বাট তুমি যদি এবিসি ফুড কোর্ট দাও, মানে তুমি একটা আননোন একটা নাম্বার দিয়ে যদি একটা ফুড কোর্ট দাও, মানুষ কিন্তু যাইতে চাইবে না, ভাববে যে কী এটা তো ওই কেএফসির মতো না, এটা তো ওইটার মতো না, হ্যান ত্যান, রাইট। সো অবভিয়াসলি ব্র্যান্ড ভ্যালুরও কী আছে, একটা ডিমান্ড আছে। তুমি নিজে চিন্তা করো, কেএফসি এটার যে ব্র্যান্ড ভ্যালু, এই ভ্যালুর কি কোনো টাকার এক্সিস্টেন্স আছে? অবভিয়াসলি নাই, রাইট, অবভিয়াসলি নাই। বাট স্টিল এই জন্য এটাকে আমরা কি বলতে পারবো না, মানি মেজারমেন্টের মধ্যে এটা বলতে পারবো না, রাইট। জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে, ওকে। যেমন মনে করো যে কিছু কিছু আছে যে এভরিথিং, সব কিছুরই কি মনিটারি ভ্যালু আছে, বাট বিজনেসে কিছু কিছু জিনিস, এই যে বললাম কোয়ালিটি, স্কিল অফ লেবার অথবা হচ্ছে গুডউইল, এগুলোর কি নাই, মনিটারি ভ্যালু নাই। হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে, অনেক ডিটেলসে বুঝেছি জিনিসটা, ঠিক আছে। না হলে আমাকে আবার আস্ক করবো। দেন উই হ্যাভ বিজনেস এন্টিটি। সো বিজনেস এন্টিটি খুবই ইজি একটা জিনিস, আমরা আগেও শিখছি অনেকবার। এই কনসেপ্ট মানে কি, যে বিজনেস আর ওনারকে অলওয়েজ কী রাখতে হবে, আমাদের ডিফারেন্ট অ্যাকাউন্ট রাখতে হবে। কি বললাম, বিজনেস আর ওনারের অলওয়েজ ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকবে, এটা মাথায় রাখি, ওকে। আচ্ছা, এখন এই জিনিসটা খেয়াল করি এখানে, যে যেমন মনে করো ড্রয়িংসের কথা বলছে এখানে, যেমন ড্রয়িংসের কথা চিন্তা করো, ড্রয়িংস মানে কি, ড্রয়িংস মানে দ্য মানি উইথড্রয়াল বাই দ্য, ড্রয়িংস মানে হচ্ছে মানি উইথড্রয়াল বাই দ্য ওনার্স, বা ওনার্স বলতেছে অনেক, একটাই বলতে পারো, বাই দ্য ওনার ফর, মেন জিনিসটা হলো এটা পার্সোনাল ইউজ। ড্রয়িংস দুই টাইপের হয়, ড্রয়িংস কয় টাইপের হবে শিখে রাখো, এটা ইজি জিনিস, এটা অনেক।
ক্যাশ ড্রয়িংস, নামের সাথেই বলা আছে। আরেকটা হলো গুডস ড্রয়িং, গুডস ক্যাশ ড্রয়িং হচ্ছে কি, টাকা টাকা যখন নিয়ে যাবে তুমি, আম, তোমার বিজনেস থেকে যখন টাকা পয়সা নিয়ে যাবা তখন এটাকে আমরা বলি ক্যাশ ড্রয়িংস। গুডস মানে কি মনে আছে? দ্য থিং, দ্য থিং or the stuffs we sell for profit, the stuff we sell for কি প্রফিট। যেমন মনে করো তোমার কেকের বিজনেস আছে, হ্যাঁ, তো বা তোমার চেয়ারের বিজনেস আছে, বা তোমার যে কোনো জিনিসের বিজনেস আছে, ওগুলোকে আমরা বলি যে জিনিসটা তুমি সেল করতেছো ওই বিজনেসে, ঠিক আছে? মনে করো তোমার চেয়ারের বিজনেস, তুমি যে চেয়ার সেল করবা না, তোমার চেয়ারটাই হবে কি এখানে ড্রয়িং। এখন তুমি তুমি কী করলা, তুমি ওনার, তুমি কী করছো, তোমার কাছে অনেকগুলো চেয়ার আছে, তুমি 2টা চেয়ার বাসার জন্য নিয়ে গেছো। তাহলে চেয়ার যদি নিয়ে যাও, তোমার যদি চেয়ার বিজনেস থাকে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কোন ড্রয়িংসটা নিতেছো, ক্যাশ ড্রয়িংস নাকি গুড ড্রয়িং? অবভিয়াসলি গুডস ড্রয়িং, কারণ তুমি চেয়ারের বিজনেস করো, চেয়ারই নিয়ে গেছো, আর চেয়ারই তো সেল করতেছিল, রাইট? সো তুমি চেয়ার নিয়ে গেছো, তাহলে ওটাকে আমরা বলি কি গুডস ড্রয়িং। এটা মাথায় রেখো, ঠিক আছে? অবস্থা আমাকে বললো। দেন 7 নাম্বার জিনিসটা এখানে একটু খেয়াল করি, ইট গোয়িং কনসার্ন, ইট ইমপ্লাইজ দ্যাট দ্য বিজনেস উইল কন্টিনিউ টু অপারেট ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। গোয়িং কনসার্ন মানে হচ্ছে কি যাইতেই থাকবো, চলতেই থাকবো, ঠিক আছে? দ্যাট মিনস বিজনেস যদি একবার শুরু হয়, এটা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম ধরে কী করতে থাকবে, অপারেট করতেই থাকবে, ঠিক আছে? অনেক ইজি এই জিনিসগুলো, এগুলো কঠিন কিছু না। এই জিনিসগুলো একটু মনে রাখবা ভালো মতো, তাহলে হবে। এগুলো কিন্তু এগুলো থেকে এমসিকিউ তো আসবে অনেক ভালো কোশ্চেন, অ্যান্ড মাঝে মাঝে দেখবা কোশ্চেন, তোমার কোশ্চেন পেপারে মাঝখানে মাঝখানে তোমাকে কোশ্চেন দিবে। সো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো এই চ্যাপ্টার নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।